শুভ সকাল। প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ 15ই আগস্ট শুক্রবার। জেনে নিন আজকের বিশেষ খবরগুলি। সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াই, জাতির উদ্দেশ্যে ভাষণে অপারেশন সিন্দুরে জয়গান রাষ্ট্রপতি। স্বাধীনতা দিবসের প্রকালে আত্মনির্ভর ভারতের ছবি আঁকলেন রাষ্ট্রপতি। জেনে নিন খবরটির বিস্তারিত। স্বাধীনতা দিবসের প্রকালে আত্মনির্ভর ভারতের ছবি আঁকলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তার কথাই উঠে এলো অপারেশন সিন্দুর প্রসঙ্গ, যাকে সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াই বলে বর্ণনা করলেন তিনি। যুদ্ধজিগির বন্ধ না করলে ফল হবে যন্ত্রণাদায়ক, পাকিস্তানকে করা হুঁশিয়ারি ভারতের। সম্প্রতি ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিল পাক সেনাপ্রধান। জেনে নিন বিস্তারিত। আমেরিকার মাটি থেকে সরাসরি ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো হুমকি দিয়েছিলেন যুদ্ধের। এবার তার জবাব দিল ভারত, জানিয়ে দিল কোনো ধরনের দুর্বিসন্ধি আচরণ করলে যন্ত্রণাময় পরিণতি ভুগতে হবে পাকিস্তানকে। কাশ্মীরে হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা, স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল উপত্যকায়। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। জেনে নিন বিস্তারিত। কাশ্মীরে মৃত্যু সংখ্যা যেন হু হু করে বাড়ছে। ইতিমধ্যে 40 জনের মৃত্যু হয়েছে, অন্তত 200 জনের মতো নিখোঁজ। ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ডিসি-এসপির নেতৃত্বে শিলচরে হর ঘর তিরঙ্গার চেতনা আলোকিত হলো। এসএমসি ডায়ালিসিস ইউনিটে ভাঙচুরের অভিযোগে গৃহকর্মী ও টেকনিশিয়ানকে গ্রেফতার করা হলো। মধ্য হস্তাকারী চক্রের তদন্ত করছে পুলিশ। কাছাড় জেলায় চরমপন্থীদের অনুপ্রবেশ এবং অবৈধ বাণিজ্য রোধ করতে রাত্রিকালীন সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কাছাড়ে 3 জন এসএসপি নুমাল মাহাত্মকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মেধাবী সেবা পদক প্রদান করা হয়েছে। শত্রুদের কল্পনার চেয়েও বেশি সাজা দিয়েছেন অপারেশন সিন্দুরের সাফল্যে হুঙ্কার প্রধানমন্ত্রীর। পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না, হুঙ্কার প্রধানমন্ত্রীর। ৭৯তম স্বাধীনতা দিবস, প্রথমত লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। 2014 থেকে শুরু করে এই নিয়ে 12 বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে স্বাধীনতা দিবসের থিম রাখা হয়েছে নতুন ভারত। সেই সঙ্গে অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনেও সামিল হবেন দেশবাসী। নজরে স্বাধীনতা দিবসের প্রতি মুহূর্তের আপডেট। ভারত পরমাণু যুদ্ধের হুমকি বরদাস্ত করবে না, স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও প্রতিদিনের খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি খবরের ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়।